ছাগলকাণ্ড দিয়ে আলোচনায় আসেন এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান এবং তার পরিবার। এক ছাগলকাণ্ডেই বেরিয়ে আসে তার বিলাসী জীবনযাপন, কোটি কোটি টাকার দুর্নীতি আর অনিয়মের নানা তথ্য। স্ত্রী সন্তান ছাড়াও তার শ্যালক শালিকা, ভাই বোন ও আত্মীয় স্বজনের নামে সম্পদের তথ্য পায় দুদক। 2004 থেকে 21 সাল পর্যন্ত মোট 4 বার মতিউরের বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধানের নামে দুর্নীতি দমন কমিশন ক্ষমতার দাপটে প্রতিবারই পার পেয়ে যান তিনি। তবে ছাগলকাণ্ডের পর একে একে বেরিয়ে আসে মতিউরের অবৈধ সম্পদ অর্জনের তথ্য। গত 6 জানুয়ারি 124 কোটি টাকার সম্পদ গোপনের অভিযোগে মতিউর ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করে দুদক। মঙ্গলবার রাতে সস্ত্রীক ডিবির হাতে গ্রেপ্তার হন সাবেক এই কর্মকর্তা। এ সময় তার কাছ থেকে অবৈধ অস্ত্র ও 24 রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। পরে তাকে ভাটারা থানার অস্ত্র আইনের মামলায় 10 দিনের রিমান্ড চেয়ে ঢাকার আদালতে তোলা হলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এর আগে তার স্ত্রী লায়লা কানিজকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, শেখ হাসিনার মদতপুষ্ট থাকায় অল্প সময়ে বিপুল অর্থ সম্পদের মালিক হয়েছেন মতিউর রহমান। হাসিনা তাকে তার কাজে কর্মে সন্তুষ্ট হয়ে তাকে এনবিআরের সদস্য করা হয় এবং সে এনবিআর সদস্য হওয়ার আগে সরকারের যে পরিমাণ রাজস্ব তারা বেহাত করেছে এবং সরকারের মদতপুষ্ট যারা ছিল মন্ত্রী, এমপি, তাদেরকে বিভিন্নভাবে এই রাজস্ব ফাঁকি দেওয়ার বিষয়ে সহযোগিতা করেছে মতিউর রহমান এবং যার ফলস্বরূপ তাকে পুরস্কার হিসাবে এনবিআরের সদস্য করা হয়। এসএসএফের যে প্রধান, তার সাথে তার শত্রুতা ছিল। তারা এই যে ছাগল কাণ্ডের যে বিষয়টা, এটা তাদের সাজানো নাটক, এটা ডিজিএফআই এটা মেকিং করছে। এরকম এটা যেরকম রাসেল ভাইপারের নাম বা রাসেল ভাইপারের একটা ইস্যু সৃষ্টি করেছিল, সেইভাবে ছাগল কাণ্ড ইস্যু সৃষ্টি করে জনমতকে বিভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এটা সরকারের একটা প্রয়াস ছিল। তবে আদালতে আত্মপক্ষের সমর্থনে মতিউর পুরোটা সময় জুড়ে নিজেকে নির্দোষ দাবি করেন। আমান নবী, সময় সংবাদ, ঢাকা।